জন্মাষ্টমীর দিন আমি কিভাবে পুরীর মতো খাজা তৈরি করেছিলাম বাড়িতেই, চলো সেটা আজ তোমাদের দেখাবো। এখানে কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, তার সঙ্গে সাদা তেল ও ঘি খুব ভালোভাবে মিশিয়ে আলতো হাতে এটাকে মেখে নেব। খুব সফট করে কিন্তু মাখতে হবে এবং সবশেষেও একটুখানি ঘি দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঘন্টাখানেক পরে এখান থেকে আমি আলাদা আলাদা লেচি কেটে নেব এবং সেটাকে খুব পাতলা করে বেলে নেব। মোটামুটি 7-8টা মতো রুটি বেলে নেওয়ার পর সেইটাকে আবারও একসাথে কিন্তু বেলে নিতে হবে আর একটু পাতলা করে। দেখতেই পাচ্ছ, এবারে রোলের আকারে এভাবে আমি গোল গোল করে পেঁচিয়ে নেব। নেওয়ার পর এখান থেকে ওই যতটা আকারের আমি গজা করব ঠিক ততটা এভাবে কেটে আলাদা করে নেব। এরপরে তোমরা চাইলে একটু বেলতেও পারো বা হাতের সাহায্যে একটু স্প্রেড করে দিতে পারো। দেখতেই পাচ্ছ গজা হয়ে গেছে। এবারে চলো চটপট তেলের মধ্যে ভেজে নিই। দেখতেই পাচ্ছ তেলে দিতেই কিন্তু খুব সুন্দর লাল লাল হতে আরম্ভ করে দিয়েছে। আজ কিন্তু একদম লো থাকবে। যখনই দেখবে কুড়মুড়ে হয়ে গেছে, মানে ক্রিপসি হয়ে গেছে, তখন নামিয়ে নেবে। তারপরে চিনির শিরা বানিয়ে খুব ভালো করে এর ভেতরে চিনির শিরাগুলো মিশিয়ে দেবে। ব্যাস হয়ে গেল রেডি আমাদের পুরীর গজা। আর জন্মাষ্টমী উপলক্ষে আমি এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ দিয়েছিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই একবার ট্রাই করো।